কংগ্রেসের ক্যান্ডিডেট কার্তিক সেনা সিনহা আইছিল, তার গুন্ডা লইয়া 30-35 জন মণিপুরি কংগ্রেসের গুন্ডা আইয়া এখানে আইয়া আমরা 513 নং ভোট সেন্টার যেটা আছে রাঙামাটি, এটাতে আইয়া হামলা করছে, মাইর করছে। পাথারকান্দিতে ভোট কেন্দ্রে হিংসা, ইভিএম ভাঙচুরে 2 ঘণ্টা বন্ধ ভোট, আহত একাধিক বিজেপি কর্মী, পরে পুনরায় শুরু ভোট গ্রহণ। পাথারকান্দি বিধানসভা সমষ্টিতে ব্যাপক নির্বাচনী হিংসার ঘটনা সামনে এসেছে। ইভিএম ভাঙচুর এবং সংঘর্ষের জেরে প্রায় 2 ঘণ্টা বন্ধ থাকে ভোটগ্রহণ প্রক্রিয়া। জানা গেছে, সমষ্টির রাঙামাটি এলাকার 513 নম্বর রাঙামাটি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই হিংসাত্মক ঘটনা ঘটে। সেখানে তীব্র মারপিটের পাশাপাশি ইভিএম ভাঙচুরের অভিযোগ উঠেছে কংগ্রেস প্রার্থী কার্তিক সেনা সিনহা সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী প্রথমে ভোট কেন্দ্রে প্রবেশ করে বিজেপির এহিন্দের ওপর হামলা চালানো হয়। পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অন্তত 15 জন বিজেপি কর্মী আহত হয়েছেন, যাদের মধ্যে মহিলা কর্মীরাও রয়েছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান জ্যেষ্ঠ পুলিশ সুপার লীনা দলে সহ বিশাল পুলিশ বাহিনী। নিরাপত্তা বাহিনীর উপস্থিতি বাড়তেই অভিযুক্ত পক্ষ ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ক্ষতিগ্রস্ত ইভিএম বদলে নতুন মেশিন বসিয়ে পুনরায় ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করা হয়েছে। শ্রীভূমির পাথারকান্দি থেকে জয়রাজ সিনহার সাথে শুভঙ্কর মালাকারের রিপোর্ট, ঈশান বাংলা নিউজ, শিলচর। সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমি সিকিউরিটি প্রোভাইড খালি আমার মেন্ডেট হয়তো ইয়াত আৰু হৈছে এইটো আমি থানাত এইটো লৈ লৈছোঁ, যিহেতু এইটো ক্ৰিমিনেল মেটাৰ আইনী ব্যৱস্থা লোৱা যাব। ভোটিং প্ৰচেছটো পিছফুলি চলি থাকিলে কংগ্রেসের ক্যান্ডিডেট কার্তিক সেনা সিনহা আইছিল, তার গুন্ডা লইয়া 30-35 জন মণিপুরি কংগ্রেসের গুন্ডা আইয়া এখানে আইয়া আমরা 513 নং ভোট সেন্টার যেটা আছে রাঙামাটি, এটাতে আইয়া হামলা করছে, মাইর করছে। আমার যারা ইয়া আছিল তারারে মারছে, তারপরে পাবলিকরেও মারছে, মহিলারে অত্যাচার করছে। ওই ক্যান্ডিডেটে নিজে ইভিএম মেশিন ধরিয়া ভাঙছে, পোলিং এজেন্টরে মারছে। এরকম ক্যান্ডিডেট যদি হয় তাইলে আমরা কিটা করতাম? আর তখন আমরা পাবলিকও হামলা করছে, তারা আমরা পাবলিকরে বেশি মারছে। আমরা প্রায় 14-15 জন মানুষ এই মানে গাইলা হয়েছে, তারা মাথা ফাটছে, আঙ্গুল কাটছে, হাত কাটছে, এরকম হয়েছে।